উকিল, এই উকিল, আজকে কোন জাজ আছে? আজ মনে হয় পতেন জাজের আসার কথা আছে। তুমি চিন্তা করো না, কেসটা আমরা জিতে যাব। কেস না জিতে তোমার হঙ্গা মেরে দিব। টাকা খাওয়া খালি। হ্যাঁ, ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, হবে হবে, চেষ্টা করছি। এই অর্ডার অর্ডার, পরবর্তী কেস কি আছে শুনানি জলদি জলদি করো। উকিল, এইটা এইটা পুতিন নাকি কালুয়াটা? এই, কে আমাকে কালুয়া বললো? তোমার আমি হঙ্গা মেরে দেবো। কালোকে কালো বলবো না তো কি বলবো? হ্যাঁ, হঙ্গা মারার কি আছে আমার এটাতে? হঙ্গা মারার কি আছে? তোর উকিল কোথায়? চোখ কি খারাপ নাকি রে? এই সামনে না বসে আছে উকিল। মাই লর্ড, অতি সঙ্গীন একটা কেস নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সামনে কেসটি বলতে চাই। এত আদিক্ষেতা করার কি আছে? তোর গোপটা যেমন লম্বা সেরকম কি কেসটাকেও লম্বা করবে নাকি? তাড়াতাড়ি বল। মাই লর্ড, আমার মক্কেল বুলবুল মস্তান সুলেমান মস্তানের বাড়ি থেকে 3টে ডিম নিয়ে এসেছিল শীতকালে ডিম ভাজা খাবে বলে চুরি করে। তারই মধ্যে 2টো ডিম সে ডিম ভাজা করে খেয়েছে, কিন্তু একটা ডিম সে ভালোবেসে রেখে দিয়েছিল। পরবর্তীতে ওই ডিম থেকে সে একটা মুরগির জন্ম দেয়, এবং মুরগির বাচ্চাটা যখন বড় হয়, সেই মুরগিটা যখন পরবর্তীতে ডিম দেয়, সেই ডিম থেকে 3টে ডিম সে সুলেমান মস্তানকে দিয়ে এসেছিল। কিন্তু পরবর্তীতে যখন সুলেমান মস্তান জানতে পারলো যে মুরগির ডিমটা আমার মক্কেল চুরি করেছে, তখন তার বিরুদ্ধে সে এফআইআর করলো পুলিশে। চুরির অপরাধে আমার মক্কেলকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে 3 মাস ধরে জেলে পচিয়ে মারছে। আপনি এর বিচার করুন। মাত্র 3টে ডিম, যে ডিমগুলো সে পরবর্তীতে ফেরত দিয়ে এসেছিল, সেই ডিমগুলোর জন্য 3 মাস ধরে আমার মক্কেলকে এরকম সাজা দেওয়া হচ্ছে। আপনি এর বিচার করুন। বলিস কি রে, এ তো ভয়ঙ্কর অবস্থা। সুলেমান মস্তান কই? সে তো এফআইআর করেছে। আমি হলাম সুলেমান মস্তান। তোমার মস্তানি আমার হোঙে ঢোয়াই দেবো। 3টে ডিম চুরি করেছে বলে তুই ওর নামে এফআইআর দিবি? তোর এত বড় সাহস! আর তোর উকিল কোথায় রে? উকিল তো বাড়িতে। সেই কালো কাকা আমার বাড়িতে কি করছে রে? তা আগে সকালে ফোন করেছিলাম, সে বললো তার পায়ের ব্যথা হয়েছে, খুব ব্যথা, গরম জলে সেক করতে হবে, সেই জন্য সে আসতে পারবে না। তা কেস কে লড়বে, তুই না তোর উকিল? বললাম তো উকিলের পাইলস হয়েছে, আমি লড়বো আমার কেস, আমার কে লড়বে? তা বাবা সোলেমান, 3টা ডিমের জন্য 3 মাস জেল কাটিয়ে দিলে, ব্যাপারটা কি? আমি বুঝতে পারছি ব্যাপারটা বেশ বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু আমারও কিছু করার ছিল না। আজ এই 3টে ডিমের জন্য আমি এখনো পর্যন্ত অবিবাহিত। আমার যে মহাব্বত ছিল, আমার যে লাভ ছিল, আমার যে আশিক ছিল, সে আমাকে এই 3টে ডিমের জন্য ছেড়ে চলে গেছে। বলিস কি রে, ডিম দিয়ে কি সার্কাস দেখাতি নাকি? বেসিক্যালি আমি রান্না বান্না কিছু পারি না, যার জন্য আমার মহব্বত আমাকে খুব একটা ভালোবাসতো না। সে রান্না বান্না করার ছেলে খুব পছন্দ করতো। আমি তাকে বলেছিলাম যে আমি ডিমের কোরমা করতে পারি খুব ভালোভাবে। ডিমের কোরমা করার জন্য আমি প্রচন্ড পরিমাণ প্রিপারেশন নিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে, এবং ডিমের কোরমাটা করার সময় আমি দেখি ডিমটাই তো নেই। ডিম সেখানে না থাকার জন্য কোরমাটা করা হয় না। আর কিছুক্ষণ পরে আমার মহাব্বত ওই ডিমের কোরমা খাওয়ার জন্য সপরিবারে আসে। সেটা করতে না পারায় অপমানিত বোধ হয়ে আমার মহাব্বত, আমার লাভ, আমার জানেমান আমাকে ছেড়ে চলে যায় চিরজীবনের জন্য। আমি যখন জানতে পারি যে ওই বুলবুল মস্তান আমার এই 3টে ডিম চুরি করেছে, হারাম জাদাকে আমি আর ছাড়িনি, আমি ওকে কারাগারে দিয়েই শেষ মেনেছি। তুই একটা গাধা, তুই একটা ভেড়া, তোর মাথায় সাধারণ বুদ্ধি নাই। যখন দেখবি যে ডিমের কোরমাটা করতে পারছিস না, তখন হোটেল থেকে নিয়ে আয়, অর্ডার দিয়ে দি। এই আইডিয়া তোর মাথায় আসেনি? হোঙ্গা মারার আইডিয়াটা খালি মাথায় আসছে, তাই না? বুলবুল, তোর মুরগি এখনো বেঁচে আছে না? বেঁচে তো আছে, সে এখন সপরিবারে, মানে কি কম,
তার মানে ফ্যামিলি এখন তার বড় হয়ে গেছে, ডিম সিম বাচ্চা টাচ্চা অনেক হয়ে গেছে এখন। আপনার লাগবে নাকি? ডিম তো হ্যাঁ দিতে পারিস, আমার ছেলে আছে মেয়ে আছে তাদের জন্য দিতে পারিস, অসুবিধা নাই, পরে দিবি এসব। লর্ড এখানে কি চলছে, ডিম মুরগি এসব আপনি বিচার করুন না। এই তুই কিন্তু খুব পারছিস, আমি একটু ড্রিম প্রোটিন এসব নিয়ে একটু আলোচনা করলে দেখি তোর মাথা গরম হয়ে যাচ্ছে। আরে জাজমেন্ট তো হবে, এই জন্যই তো আমি আছি এখানে, তাই না? দেখ আমি তো বুড়ো হচ্ছি, আমার তো একটু প্রোটিন লাগে তাই না, যার জন্য একটু এর কাছ থেকে দেশি ডিম নেওয়ার ব্যবস্থা করছি। তো ওর এত খারাপ লাগছে কেন রে? আমি তো পয়সা দিয়ে নেবো না। দুই পক্ষের কথা শুনে আমার যেটা মনে হলো যে দোষ দুই পক্ষেরই আছে, এক্ষেত্রে সাজাটা দুপক্ষই পাবি। বুলবুল যেহেতু চুরি করেছে ডিম, আর চুরি করা মহাপাপ, তাই জন্য বুলবুলকে 24টা ডিম আমার বাড়িতে দিয়ে আসতে হবে। অপরপক্ষে সোলেমান মস্তানকে আমার বাড়িতে দুটো দেশি মুরগি দিয়ে আসতে হবে। খুব শীত পড়েছে, খেতে ইচ্ছা করছে। দুটা দেশি মুরগি মারছে। মাই লর্ড, এটা কিরকম জাজমেন্ট দিলেন, দুপক্ষকে সাজা দিয়ে দিলেন। আমার মক্কেল যে 3 মাস ধরে জেল কাটলো তার কি হবে? তোর মক্কেলকে আর জেলে যেতে হবে না, একদিন আমার বাড়িতে এসে ডিমের কোরমা বানিয়ে আমাকে একটু খাওয়ালেই সমস্ত কিছু মাফ হয়ে যাবে। অনেকদিন ডিমের কোরমা খাইনি। এরপরে তুই একটা কথা বললি, তাহলে তোর অ্যাডভোকেটের লাইসেন্স আমি ক্যান্সেল করে দিব। এইবার আর কিছু বলবি না কিন্তু। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে? আশা করি সবারই ভালো লাগছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও। আর একটা কথা, তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবের হোঙ্গা মেরে দাও।